রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম। শোনো শোনো মোরো মাও, নিবেদিত তব পাও, আরো নিবেদিত বাপ ভাই। লোহার বাসর ঘরে মমকান্ত প্রাণেশ্বরে দংশল পত্তার কালী নাগে মৃত স্বামী বক্ষে লয়ে ভাসলাম সাগরের জলে। ভেসে ভেসে যাব আমি কনক দেবতা নগরে, যেখানে সাক্ষাৎ পাবো মরা স্বামী জিয়াইব শঙ্করের কন্যা জয়া বিশ্বহরি। তোমাদের একমাত্র কন্যা ভাগ্যহীনা বেহুলা। কাগারে মা, এই যে নাও কাকা, এই পত্রের সঙ্গে তোমাকে দিলাম মানিক অঙ্গুরি। বেশ তাই হবে মা, কিন্তু আমি তোমাকে কয়েকটি জিজ্ঞেস করবো মা কথা। মা বলো না কাকা। এই পত্র তো দিয়েছো মা, সুখের পত্র হলে যখন তখন দেওয়া যায়, এটা তো তোমার দুঃখের পত্র গো মা। সত্যি বলেছো এই কাকা, পত্র আমি কোন সময় দেবো গো মা? সত্যি কাকা রে। হরি কোন সময় লিখুন পত্র দেব গো মা। সেই সময়ের কথা বলে দাও না কাকা, হরি কোন সময় লিখুন পত্র দেব গো মা। সেই সময়ের কথা বলে দাও না। ওরে যে সময় মায়া গঙ্গা স্নানে যায়, মানিক গুরি পত্র না দিও ফেলা। আরে সেই সময় পত্র দিলে মা কি বা হবে? সেই সময়ের কথা বলে দেবে। ওরে সেই সময় পত্র দিলে আমার শোকেতে মায়া মারা যাবে সম্পত্তি। আরে কোন সময় লিখুন পত্র দেব গো মা। সেই সময়ের কথা বলে দাও না। ওরে যে সময়ে মায়া যখন শালায় যায়, মানিক গুড়ি পত্র না দিও ফেলা। আরে সেই সময় পত্র দিল মা কি বা হবে? সেই সময়ের কথা বলে দেবে। ওরে সেই সময় দিলে কাগারে আমার শোকেতে মায়া মারা যাবে আগুনে ঝাঁপতে। তাহলে এই পত্র আমি কোন সময় দেবো গো মা? ভালো করে চেয়ে দেখবে, জননী আমার যখন শুকাইবে কে, সেই সময় দিও কাকারে দক্ষিণীর উদ্দেশ। সেই সময় মায়ের পাশে থাকবে আমার 6টি বৌদি। আমার বৌদিরা আমার মার জননীকে বুঝিয়ে রাখবে কাকা। বেশ তাই হবে মা, আমি ঠিক তোমার কথা মতন পত্র দেবো মা। কাকা মা। তুমি আমার কাজ করে দাও, আর আমি তোমার জন্য মা মাসিদের কাছে, আমি বাবাদের কাছে যাব, তাদের কাছ থেকে ভিক্ষা চেয়ে নিয়ে আসবো। সেই করে দিয়ে তোমার কিছু খাওয়ার জোগাড় হবে। বেশ তাই হবে গো মা, তুমি তাই করো।
আমি আসি মা। এসো কাকা। কা 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 কা। ওমা! আজ তোমার বেহুলা ভালো নেই গো মা। তোমার বেহুলা দুঃখের সাগরে ভেসে চলেছে। ঠাকুর, তুমি আমার মাকে ভালো রেখো। আমার দুঃখের সংবাদ পেয়ে যেন আমার মা পাগলিনী না হয়ে যায়, যেন আমার দাদারা আমার কাছে আসতে পারে, আমি যেন আমার দুঃখ প্রকাশ করতে পারি আমার দাদার কাছে। ঠাকুর, দাদার পথ পানে চেয়ে থাকবো, দেখি কতক্ষণে আমার দাদারা আমার কাছে আসে। দুর্গতি নাশিনী মা দুর্গা, একমাত্র কন্যা আমার, এই নবীন বয়সী বিবাহ দিয়ে বিদায় করেছি তার শ্বশুর ঘরে। তারই ছাড়া যেন এই পুরো রাজপ্রাসাদ আজ অন্ধকার। যেদিকে তাকাই শুধু দেখতে পাই বেহুলার স্মৃতি। বিদায়ের পূর্বে কখনো ভাবিনি গো যে আজ একমাত্র কন্যাকে বিদায় করে দেওয়ার পর এত দুঃখ এত যন্ত্রণা পাবো। আমি ভুলেই গিয়েছিলাম যে একমাত্র কন্যাকে আমি বিদায় করেছি। সেই সকালে থেকে দুধ মাখা ভাত নয়ে বসেছিলাম, হঠাৎ করে মনে পড়লো যার জন্য আমি দুধ মাখা ভাত নয়ে বসে আছি সেই কন্যাকে তো আমি বিদায় করে দিয়েছি। যাকে এতদিন মায়ার বাঁধনে বেঁধে রেখেছিলাম, সেই কন্যা আজ মায়ার বাঁধনে ছিন্ন করে চলে গেছে। কোনোদিন ভাবিনি আমি যে এমন করে বিদায় দিতে হবে কন্যাকে। এমন করে চলে যাবে বোঝিনি আগে, বেহুলার স্মৃতি কাঁটার মতো এই বুকে বাঁধে। বেহুলার স্মৃতি কাঁটার মতো এই বুকে বাঁধে। কোনদিন ভাবিনি গো এমন করে চলে যাওয়ার পর তারে ফিরে যাওয়ার স্মৃতি আবার ঘুরে ঘুরে খাবে। এমন করে চলে যাবে বুঝিনি আগে,
আজ যেন মনে প্রাণে বেকুল হয়ে ওঠে বিউলাকে দেখার জন্য। ফিরে আই রে মা একটিবার, তোমার স্মৃতি কাটার মতো এই বুকে বাঁধে। তোমার স্মৃতি কাটার মতো এই বুকে বাঁধে। ও মনে করে চলে যাবে বুঝিনি আগে, তোমার স্মৃতি কাটার মতো এই বুকে বাঁধে। তোমার স্মৃতি কাটার মতো এই বুকে মা, ও মা, বিহুলা মা কেঁদে, মা আমরা গোটাইছি ছন্ন ছন্ন করে তোমাকে ঢুঁড়েছিলাম। তুমি কোথায় ছিলে মা? জানো বৌমা, তোমাদের মুখে মা ডাক শুনে অনেকের জন্য মনে হলো পিছু হইতে যেন আমার বেহুলা আমায় ডাকলো। সারাটি রাজপ্রসাদ জন্য নিলাম, তোমায় দেখতে পেলাম না। ও মা, সত্যি মা? অজনে কেঁদে চলে যাচ্ছ কেন মা? কি হয়েছে তোমার? আজ আমার বেহুলার কথা খুব মনে পড়ে। তবে মা, আজ যে আমার একমাত্র কোনের অষ্টমঙ্গলা, তার জন্য তোমাদের যে দায়িত্ব দিয়েছিলাম সেই কাজগুলো করেছো। ও মা, তোমার বলার না আগে যে বিহল আমার খেতে পছন্দ করতো না, সে আমার খাবার বানিয়ে দিয়েছি মা। হে মা, তুমি বিলম্ব নয় বৌমা, আজ মন খানা বড় চঞ্চল, আমায় একটু সেই চন্দন তলায় নিয়ে চলো না বা। চলো মা, চলেন মা। আমাদের বিহলা, ছোট্ট বোন বিহলা ওই চন্দন বৃক্ষি টোলায় ধুলো খেলা খেলিত, ওখানে যে তোমার মন শান্তি হয়। চলেন মা, চলেন। চলো বধুমা। আপনি বসেন তো, একটু আগে আপনি স্নান করেছেন, তোমার চুলগুলা এলোমেলো আছে মা, বসেন। কা 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 কা। হ্যাঁ মা, তোমরা কি কিছু শুনতে পাচ্ছ বৌমা? কি দেখো, নিত্যদিন এই চন্দন তলায় এসে কিন্তু কোনোদিনই কাকের এই কণ্ঠস্বর শোনা যায়নি। আজ কেন? তাড়িয়ে দাও বৌমা, তোমরা এই কাকটিকে তাড়িয়ে দাও। আমরা তাই করবো মা। এখান থেকে চলে যা, এই কাকা চলে যা এখান থেকে। যতবার সেই কাকটাকে তাড়াও ততবারই যেন বারে বারে এদিকে ধীরে আসি। ওরে সেই কাকের ছানা, আজ যদি হয় সুখের সংবাদ তুমি উড়ে গিয়ে বসবে ওই কাছে ডালে, যদি হয় কোনো দুঃখের সংবাদ উড়ে গিয়ে বসবে শুকনো ডালে। মা, এই, বৌমা, তোমরা কি দেখো? গলার সঙ্গে সঙ্গে সেই শীত কাক যেন শুকনো জলে বসে দাঁড়িয়ে চলে যাও। ও মা, সেই বোনের কাকা এ ডাল থেকে ও ডাল যেতেই পারে, সে নিয়ে তো দুশ্চিন্তা করতে নয় মা। সত্যি মা? বৌমা, হ্যাঁ মা। আমি জীবনে দেখেছি কালো রঙের কাক, কিন্তু হঠাৎ করে আজকে এই চন্দর তলায় এলো এই শ্বেত কাক। যখন থেকে সেই শ্বেত কাককে দর্শন করেছি মন প্রাণে যেন আমার কেঁপে উঠেছে। ও মা, ও মা বলো না, আজ আজ কোনো অমঙ্গলে নেমে আসছে? আপনি শুধু শুধু দুচ্ছন্দ করছেন মা। হে মা, কেন? বনের কাকা তো অনেক ধরনের কাকা থাকে মা, সে তো কাকা উড়তে উড়তে ডালে এসেছে, এ ডাল থেকে ও ডাল গিয়েছে, তাতে তাতে কি হয়েছে মা? সত্যি মা? আপনি শান্ত না হতো? হতে পারে বৌমা, ও মঙ্গল বইমা, জানি না ও দৃষ্টির লেখনী কি রয়েছে। নিত্যদিনই তোমার চরণে পূজা অর্চনা করিবা, সকলে কিছু যেন কুশলে রয়। বধুমা, চেয়ে দেখো। হ্যাঁ মা,
আজ যেন এই চন্দনতলা বড় অপরিষ্কার হয়ে রয়েছে। সত্যি বলেছো মা, তোমরা একটু পরিষ্কার করে দাও না বৌমা। আমি তাই করব মা, আমি তাই করব। দিদি, আপনি এসো দিদি, আমার মাকে সে কি, এ কি দর্শন করলাম আমি? একটি সাদা শাড়ির আঁচল ছিঁড়ে পড়ে রয়েছে, আর তাতে কি যেন লেখা রয়েছে, তার সাথে একটি অঙ্গড়ি রয়েছে। না না, আমি এই কথা মাকে গিয়ে বলবো। মা, ও মা, দিদি, কি হয়েছে বৌমা? জানো মা, আমি যখন সেই চন্দন বৃক্ষের তলায় পরিষ্কার করছিলাম, তখন একটি সাদা শাড়ির আঁচল ছিঁড়ে পড়ে রয়েছে মা। কই দেখি দেখি। নেন মা। সত্যি তো বৌমা, এই সাদা শাড়ির আঁচলে কি যেন লেখা রয়েছে। বড় বৌমা, মা, একটু দেখো না মা। তাই করব মা। আমি পাঠ করছি, আপনি শ্রবণ করেন। পূজনীয়া মা, শোনো শোনো বাপু মা, নিবেদিত তব পাও, আরও নিবেদিত 6টি দাদা আর বদির চরণে। বড় আশা করি দিলে মাগো বিয়ে চম্পলা নগরী, আমাদের ঠাই হলো সতালি পর্বতে। বিয়ের বাসর ঘরে মম প্রাণ স্বরে খেয়েছি পদ্মার কাল নাগিনী, তাই তো ভেসে ভেসে যাই দেবতা নগরী, যে তাই পাবো দেবতার দেবতার সাক্ষাৎ, সেখানে মম স্বামী ফিরাইব, এটি তোমার বিহলার পত্র, যে তাই আছে হরগরি ফিরাইব প্রাণপতি। মা, কি বললে বৌমা? হে মা, এ তো বিহলার পত্র মা। না না বৌমা, এই পত্র আমি বিশ্বাস করি না বৌমা। ও মা, এই পত্র আমি বিশ্বাস করি না। মা, কেউ জানে না বড়ি কার নাম আছে বিহলা, শুধু তো আমার বোন বিহলার নাম আছে। হে মা, কিন্তু পত্র, কিন্তু জানেন মা, তার সাথে একটি অঙ্গড়ি রয়েছে, আপনি চেয়ে দেখেন। আপনি যদি বিশ্বাস না করেন দেখেন মা। মা, বৌমা, বড় চিনা চিনা লাগছে না মা। তোমরা যে দেখো না, এই এই আঙ্গুলিটাই জামাতা বরণের সময় জামাতার অঙ্গুলি দিয়েছিলাম না। সত্যি মা, সেই সাধনা তলায় আপনার জামাতাকে দিয়েছিলেন। তুমি কি সত্যি সত্যি আজ আমার বিহুলার কপাল ভেঙেছে? আপনি শান্ত হন মা। আমাদের ছোট্ট বোন বিহলারে কি সর্বনাশ হলো, আমরা কিছুতেই ভাবিনি কি বিহলারে হবে। ও মা, আপনি এভাবে কাঁদবেন না মা। সত্যি মা। উরি বোন, দিদি, বৌমা, আমার একমাত্র ডাবলিকা কন্যা, সে কি অকালে বিধবা হয়ে গেল বৌমা। ও মা, এ কি হলো মা? কত শখ করে আশা করে বিবাহ দিলাম, কোনদিন শ্রবণে করিনি বিয়ের বাসরে কেউ বিধবা হয়েছে। সাথে পত্রের মধ্যে লেখা আছে মা। আমার বিহুলা কেড়ে দাও ও বৌমা, আমার আমার কোঠা কেড়ে দাও। পাগলিনী হয়ে গেছে, বিহলার আশের মা পাগলিনী হয়ে গেছে। ও মা, এভাবে যদি ভেঙে পড়েন, তাহলে হয়তো আমাদের বোন বেহুলা ভাসতে ভাসতে অনেক দূর চলে যাবে মা। কিন্তু এই মুহূর্তে আপনার ছেলে যাদব মাধবকে ডাক দিন মা। সত্যি সত্যি বলেছো? সে তো বাজার গেছে মা, বিহলার জন্য বেনারসি শাড়ি আনতে। জানি না আমাদের স্বামী কখন ফিরবে, আপনি ডাক দিন। কোথায় আছে? যাদবিয়া মরি বাছারি
তো তোরা দুঃখী কোথায় আছো গো